উনি বলছেন যে বিধানসভায় কাগজ ছড়া অসাংবিধানিক, সেক্ষেত্রে লোকসভায় তো ছড়া সাংবিধানিক। এই প্রশ্নের উত্তর হয়? উনি কি ভুলে যান নিজের কাজ দিয়ে? 2005 সালে উনি তো ছুড়েছিলেন। ওনার মনে আছে ওনার বাবা ওনাকে চণ্ডীপাঠ শিখিয়েছে। ওনার মনে আছে উনি একটা হাই স্কুলে, একটা প্রাইমারি স্কুলের স্কুল টিচার ছিলেন। ওনার মনে আছে উনি হরিণঘাটার দুগ্ধ প্রকল্পে চাকরি করতেন, দুধ দিতেন। সেগুলো সব মনে আছে। মাঝখানের গুলো যদি ভুলে যায় তাহলে আমি কি করবো? না, মুখ্যমন্ত্রী ব্রেনোলিয়া খাওয়াতে বলুন, ঝামেলা মিটে যাবে। দাদা বিধানসভা ব্রাহ্মী শাকও খেতে পারে, কি করবে সেটা ওর ব্যাপার। দাদা এই যে বিধানসভায় যখন স্লোগান চলছিল সেই সময় মুখ্যমন্ত্রী বলছেন যে আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট, আমিও স্লোগান দিতে পারি। না, এটা তো ঠিকই বলেছেন। উনি ছাত্র রাজনীতি করতেন। জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপর উঠে যা নৃত্য করেছিলেন, হ্যাঁ, একদম স্বয়ং নটরাজ ওপর থেকে বলেছিলেন, বাবা তুই তো আমার থেকেও ভালো। এরপরে আর কি বলা যায়? উনি বলছেন আমি যখন স্লোগান দেবো সবাই মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেবেন। তাহলে ওকে কোরাস করবে কে? ও তো নিজেই বলছে এই তোরা বল, তোরা বল, তোরা কেন চুপ করে আছিস, টাকা তোরা খেয়েছিস আর আমাকে শুনতে হচ্ছে চোর চোর। তাহলে ওরা যদি লিউকোপ্লাস্ট লাগিয়ে দেয় স্লোগান দেবে কেমন? বরঞ্চ উনি যখন স্লোগান দিচ্ছিলেন বাংলার মানুষ কানে তুলো দিচ্ছিল। উল্টে তো উনি বিজেপিকে বলছেন যে বিজেপি বাংলাকে অপমান করছে। হ্যাঁ, উনি বলছেন বিজেপি বাংলাকে অপমান করছে। হ্যাঁ, এরকম একটা মুখ্যমন্ত্রী থাকলে বাংলার অপমানের জন্য আর শত্রুপক্ষকে লাগবে। বাংলাকে পরাধীন করতে চাইছে বিজেপি। আমি আবারও বলেছি, ওনার প্রশ্নের উত্তর কে দেবে? কোথাকার লোক? গোবরা মেন্টাল হসপিটালে আউটডোর পেশেন্ট।